এখানে ইনফরমেশন পায় ডাকাতি করে, এসে ওই আস্থানায় ভাগ বন্টন করে নিয়ে যায়। তো ওই যে পাহাড়ের টিলায় আবার একজন বৈষ্ণব, একজন সাধু বাবা, তিনি হরিনাম করে দিবানিশি। এটা ডাকাত দলেরা জানে, কিন্তু সাধু জানে না যে ওর ভিতরে আবার ডাকাত থাকে। তো এই ডাকাত দল আজকে যাবে ডাকাতি করতে, কিন্তু সদস্য হলো 20 জন ওদের ডাকাত দলের সদস্য। তো মাত্র এসেছে 15 জন। তো বিশাল বড় বাড়ি ডাকাতি করতে হবে। তো সর্দার বলছে, রে তোরা কতজন এসেছিস? বলছে, কেন সর্দার, আমরা তো 15 জন এসেছি। বলে, তাহলে আজকে বাড়িতে যা, আজকে আর ডাকাতি করা হবে না। বলে, কেন? যে বাড়িটাতে আজকে ডাকাতি করব, আমি একটা নকশা করেছি, প্ল্যান করেছি। এই নকশা প্ল্যানে বলছি 20 জন লাগবে। 20 জন ছাড়া ওই বাড়িতে ডাকাতি করতে গেলে মারা পড়তে হবে। কোথায় কোথায় কাকে সেট করে রাখবো, এটা আমি একটা নকশা করেছি। ও তাই নাকি? তো দেখুন না, আর একবার একটু নকশাটা একটু ভালো করে একটু বসে দেখুন, ভালো করে আবার নতুন করে একটু প্ল্যান করুন না, যে 15 জন এসেছি, এই 15 জনে যাতে কাজ চলে। তো আবার সেই নকশা করতে বসলেন আমার পদ্মা। এবার নকশা করতে করে দেখলো যে না হলো 16 জন লাগবে, না হলো 16 জন লাগবে, কিন্তু ডাকাত দল তো হলো 15 জন। আর একজন পাবে কোথায় এই রাত্রিতে? তো একজন বলছে, সর্দার আপনি লোক হলে চলবে? তো বলে, হ্যাঁ, একটা লোক পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকলেই হবে, কিছু করা লাগবে না, একটা লোক হলেই চলবে। তাই নাকি? তাহলে আপনি যদি অনুমতি দেন, এই যে আমার যে গুহর মধ্যে আমরা আস্তানা গেতেছি, এর উপরে টিলায় একজন সাধু বাবা হরিনাম করে। ও বেটার খেয়ে দিয়ে কাজকর্ম নাই, ও বেটা শুধু হরিনামই করে। আজকের জন্য নাই, ওনাকে নিয়ে যাই, যদি আপনি অনুমতি দেন। সব বলছে, সাধু বাবাকে আমাদের সঙ্গে ডাকাতি করতে দেবে? হ্যাঁ, সাধু হয়ে লাভ কি হলো? তবে যে ডাকাতি হতে পারতো না। আপনি বলে দেখুন না, নিয়ে আসার দায়িত্ব আমাদের। তো ঠিক আছে, দেখো যদি পারো। এই বড় বড় তরবারি নিয়ে গেছে বাবা, ছোরা ছুরি নিয়ে গেছেন। ওই ওখানে বসে বসে রাত্রিবেলাও তিনি ভজন করছেন আমার এই সাধু বাবা। হ্যাঁ, তা গিয়ে বলছেন, এই যে ও সাধু বাবা ওঠো। বলে, কেন রে বাবা উঠতে বলছিস কেন? আমাকে ভজন শুদ্ধ করতে চাস? এই তোরা কারা? তখন ওই বলছে, শোনো, আমরা ডাকাত দল, আমরা ডাকাত। এই তুমি যে টিলার মধ্যে হরিনাম করো, তার নিচে গুহর পরে আমাদের গুহর মধ্যে আমাদের আস্তানা। তো যাই হোক, আমাদের ডাকাত দলের সদস্য 20 জন। আজকে একটা বিশাল বড় বাড়ি ডাকাতি করতে যাব। তো আমাদের 20 জনের মধ্যে 5 জন আসেনি, 15 জন। সরকার বললো না হলো 16 জন লাগবে। যেহেতু 15 জন, আর একজন পাবো কোথায়? তাই আমরা ঠিক করেছি, আপনাকে আমরা নিয়ে যাব ডাকাতি করতে। অপদার্থ কথা। আমি জীবের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য হরিনাম করি, আর তোমরা কিনা আমাকে নিয়ে এসেছো ডাকাতি করার জন্য? পাগল, তোমরা যাবেন না? না, তরবারি গলায় লাগিয়ে দিয়েছে। বলে, যাবেন তো ভালো, আর যদি না যান তাহলে মুন্ড কেটে হাতে ধরিয়ে দিয়ে যাব। মরণের কার ভয় নেই বাবা, মরণের ভয় তো সবার আছে, আছে না? সাধুরও আছে, আছে কিনা? হ্যাঁ, সাধু বাবা মনে মনে ভাবছে, ওরে বাবা কোন মুশকিলে পড়লাম। মনে মনে ভাবছে যে এরা তো অন্ধকার জগতে ডুবে গেছে, এদেরকে আলোর পথে আনতে গেলে আমাকেও এদেরকে একটু সঙ্গ দিতে হবে। সাধুর কৃপা, অযাচিত কৃপা। সাধুর কর্মই হলো কি? জগৎকে সৎ পথে এগিয়ে দেওয়া, সৎ পথে নিয়ে আসা। এটা হলো সাধুর কাজ। এজন্য বলে, সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। এই সাধু সঙ্গের কি গুণ দেখুন বাবা। তো ডাকাত দল যেহেতু চাচ্ছেন, ঠিক আছে বাবা চলো। গিয়েছে, ডাকাতি করেছে সারা রাত ধরে, ডাকাতি করে সকালবেলা ফিরে এসেছে। এসে আস্তানার মধ্যে ওই সোনা দানা হীরা মুক্তামণি জহরত যাহা পেয়েছে, ওগুলো ভাগ হবে। তো ভাগ কত ভাগ হবে বাবা? 16 ভাগ হবে, কারণ ডাকাত 15 জন আর ওই সাধু বাবা 1 জন, তাহলে কতজন হলো? 16 ভাগ। তখন 16 ভাগ সরকার করে দিয়েছে।
যার যার ভাগ সে সবাই টেনে নিয়েছে। ওই সাধু বাবার ভাগ তো পড়ে আছে। সাধু বাবাকে বলছে যে, ও সাধু বাবা, ওই যে আপনার ভাগটা আপনি নিয়ে যান। সাধু বাবা করজোর করে বলছে, দেখো তোমাদের লোক ছিল না, তাই আমি একদিনের জন্য নেহাত এসেছি। আমার তো এই ধন টন চাই না, আমি বাবা কাঙ্গাল মানুষ, আমার এগুলোর দরকার নাই, এই ধনের দরকার নাই, এগুলো তোমরাই 15 ভাগ করে নিয়ে নাও। আবার ওটাই 15 ভাগ করে ওরা নিয়ে নিল। তো সাধু বাবা বলছে, তাহলে আমি এখন আসি বাবা। ঠিক আছে, আসেন। তো যাচ্ছে, কিছুদূর গিয়েছে, এই ডাকাতের সদস্যগণ বলছে, সর্দার, ও সর্দার, আচ্ছা এই সাধু বাবাকে আমাদের সঙ্গে রেখে দিলে হয় না? একবারে পার্মানেন্ট, মানে আমাদের সঙ্গে এখন থেকে ডাকাতি করবে। উনি সাধু মানুষ, একদিনের জন্য এসেছে, ওকে প্রত্যেকদিন ডাকাতি করতে নিবি কেন? বলে, দাদু সাধু বাবা, সর্দার জানেন ওই সাধু বাবার মধ্যে কি জানি একটা অলৌকিক কিছু আছে। সাধু বাবা মনে কিছু জানে। আমরা এত ডাকাতি করলাম এতবারে, যেখানে গিয়ে মারতে হয়েছে, কাটতে হয়েছে, খুনাখুনি করতে হয়েছে, কিন্তু আজকে কাউকে মারতে হয়নি, তালাও সেভাবে ভাঙতে হয়নি। কি এই স্বাচ্ছন্দ্যে আমরা ডাকাতি করেছি। জানেন, আমার মনে হয় যে ওনার ভেতরে কিছু আছে। উনি যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কারো প্রাণ নিতে হবে না, কাউকে মারতে হবে না, কি তাহলে স্বাচ্ছন্দ্যে ডাকাতি করতে পারবো। দাঁড়াও দেখি বলি। এখন সাধু বাবাকে ডাকছে, সাধু বাবা, ও সাধু বাবা, আসুন, আপনার সঙ্গে একটু কথা আছে। এসেছেন, বলো বাবা কি? এরা চাচ্ছে আপনি আমাদের সঙ্গে ডাকাত দলে মিশে যান, আমাদের সঙ্গে থেকে যান। সাধু বাবা মনে মনে চিন্তা করলো, এরা তো অন্ধকার জগতে নেমেছে, এদেরকে যদি আলোর পথে আনতে চাই, আমাকেও কিছু দূর অন্ধকারের পথে নামতে হবে। হ্যাঁ, ইয়াবা একটা সিনেমা দেখেননি, আজি হাতে, উনি বলছেন যে এই যে এতভাবে ইয়াবা এই ছবিটা ছুটে তুলেছেন, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই বিষয়গুলো, এই দৃশ্যগুলো কি করে নিলেন? বলে, দেখুন আমি ইয়াবা কিনতে গিয়েছি, ইয়াবা কিনতে গিয়ে এই দৃশ্যগুলো আমাকে দেখতে হয়েছে, আমাকে ইয়াবা কিনতে হয়েছিল, আইনি, তবে গিয়েছি, সঙ্গ দিয়েছি। তাহলে ভালো মানুষ যদি খারাপ মানুষকে যদি ভালো করতে চায়, তার সঙ্গে সঙ্গ দিতে হবে না? সঙ্গ না দিলেও ভালো হবে কি করে? ভালো মন্দ এই বিচারটা, এই বিষয়টা তাকে বোঝাতে গেলে তার সঙ্গে মিশতে হবে, কি না? এবার মনে মনে ভাবলেন, ওরা তো অন্ধকারে নেমেছে, ওদেরকে যদি আলোর পথে আনতে চায়, তাহলে আমাকেও কিছু দূর অন্ধকারের পথে নামতে হবে, অন্যায়ের পথে। তা বলছে, ঠিক আছে আমি যাবো, কিন্তু একটা শর্ত আছে। আমি